আপনারা জানেন আমরা ইতিমধ্যেই 22 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষার্থীর সমস্ত ওএমআর প্রকাশের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা লড়েছি। সেই মামলায় ডিফেক্ট হয়েছিল। জেলা জুড়ে অনেকে সেই মামলায় অংশগ্রহণ করতে চেয়েছেন। তাদের ইমপ্লিটস যে মামলায় সংযুক্তকরণ তার কাজ জোর কদমে চলছে। আগামীকালই আপনারা দেখে নেবেন আমাদের ডিফেক্ট কিওর হয়ে যাবে। একেবারে এই ইমপ্লিমেন্টের এই যে সংযুক্তিকরণ বিষয়টা না থাকলে মামলা এতক্ষণে ডিফেক্ট কিওর হয়ে যেত। যোগ্য ওয়েটিং, যোগ্য শিক্ষক শিক্ষিকা এই এক ওএমআর পাবলিশ যদি হয়ে যায় দেখবেন এটা একটা যুগান্তকারী বিষয়। বলার অবকাশ রাখে না, আপনারা প্রত্যেকেই শিক্ষিত। আমরা দিল্লি এসেছি যে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন তারা একটা বেআইনি গেজেট এবং বেআইনি নোটিফিকেশন করবে। তো আমরা এসেছি সেই যে বেআইনি নোটিশ এবং বেআইনি গেজেট, সেই গেজেটটা আসলে গত 3রা এপ্রিল যে সুপ্রিম কোর্ট একটা নতুন মামলা করতে এসেছে। কেন? গত 3 তারিখের যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট রয়েছে, যে সেই ভার্ডিক্টকে অগ্রাহ্য করে রাজ্য সরকার এটা করেছে। সেখানে ফ্রেশ সিলেকশন ছিল। এখন ফ্রেশ সিলেকশনের সংজ্ঞা কি? ফ্রেশ সিলেকশন মানে কি নতুন করে আবার পরীক্ষা? তারপরে যারা নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি টেন্টেড তারাই কি পরীক্ষা দেবে? সেটা তো বলা ছিল। তাহলে 2016 সালের যে অ্যাকর্ডিং তারাই কি পরীক্ষা দেবে? এত সব প্রশ্ন। রাজ্য সরকার কি করলো? চাল ডাল মিশিয়ে একটা জগা খিচুড়ি। যারা নতুন চাকরি প্রার্থী তাদের সাথে একটা দ্বন্দ্ব ঘটিয়ে দাও। ঘোলা জলে মাছ ধরো, ভোটের আগে আবার কোটি কোটি টাকা লুট করো। প্রশ্নপত্র উত্তর সহ সেই যাদের চাকরি বাঁচানোর জন্য গোটা যোগ্যদের বলি চড়িয়ে দিতে কুণ্ঠাবোধ করল না রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, শিক্ষা দপ্তর এবং বোর্ড। অস্বীকার করা যাবে না। হাইকোর্টে মামলা লড়লে কেমন হয় আপনাদের কাছে বলি, শুনুন। সুপ্রিম কোর্টের রায়কে খণ্ডন করার ক্ষমতা কারণ নেই। ইন্দিরা গান্ধী প্রাক্তন প্রধানমন্ত্রী, তারও জেল হয়েছিল। কিন্তু হাইকোর্টে ধরে নিন ডিভিশন বেঞ্চে মামলা হলো, সেই ভদ্রলোক যা বললেন যে স্টে হয়ে পড়ে গেল। তাহলে হাইকোর্ট যদি কোনোভাবে স্টে দেয় তাহলে তখন ডিভিশন বেঞ্চে যাবে কি যাবে না? সেই সঙ্গে সঙ্গে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে কেস ফাইল হবে, হয়ে গেলে তারা আবার ফর্ম ফিল আপ চালাবে। আমি ধরে নিলাম কালকেই করলো, কালকেই কোর্টে উঠবে, 16 তারিখের মধ্যে করে ফেলবে। মামাবাড়ির আবদার, ধরলাম 16 তারিখের মধ্যে স্টে হলো। ডিভিশন বেঞ্চে যাবে রাজ্য সরকার, রাজ্য সরকার বলবে ফর্ম ফিল আপ চালাও। যেই ডিভিশন বেঞ্চে আবার স্টে পেল, ডিভিশন বেঞ্চে স্টে পেয়ে গেল, তাহলে কি করবে রাজ্য সরকার? দেখেননি রাজ্য সরকার ডিএ মামলার ক্ষেত্রে ডিভিশন বেঞ্চে যখন রায় হয়েছিল যে ডিএ দিতে হবে, তখন রিভিউয়ে গিয়েছিল কলকাতা হাইকোর্টে ডিভিশন, তখন সেই ডিভিশন বেঞ্চের রায়কে রিভিউয়ে গিয়েছিল হাইকোর্টে। কিন্তু আমাদের মামলা যখন এসএসসি মামলা যখন হাইকোর্টে আমরা ডিভিশন বেঞ্চে হেরে যাই, তখন কিন্তু হাইকোর্টে রিভিউয়ে যায়নি, সরাসরি সুপ্রিম কোর্টে চলে এসছে। কারণ ওখানে আরেকটু নেগোসিয়েশন করার বা আমরা যারা ভুল করেছিলাম হাইকোর্টে পার্টি না হয়ে, যোগ্যদের বক্তব্য না উপস্থাপন করতে পেরে তারা আবার সুযোগ পেয়ে যেতে পারতাম। আমরা ছুটে এলাম সুপ্রিম কোর্টে, কি ফলাফল হলো? তাহলে এই যে ডিভিশন বেঞ্চে ধরুন সেই ভদ্রলোক আবার স্টে পেল, রাজ্য সরকার কোথায় চলে আসবে? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে এখন কি ভ্যাকেশন, ততক্ষণে ফর্ম ফিল আপ শেষ। আমরা নিশ্চিতভাবে আমাদের
যিনি আইনজীবী রয়েছে, আইনজীবীরা, তাদের সাথে আমরা কথা বলবো আইনের কি ফাঁক ফোকর রয়েছে। কারণ আমরা বিকাশ ভবন বা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বললেই সব সত্যি হয়ে যায় না। সুপ্রিম কোর্টের আইন মানতে আমরা বাধ্য, কিন্তু সেই আইনকে খণ্ডন করে যদি আপনি রায় ঘুরিয়ে আনতে পারেন, সেটাই একমাত্র পথ। তবে রাস্তার আন্দোলন অনস্বীকার্য, রাস্তার আন্দোলন অনস্বীকার্য। আর সুপ্রিম কোর্টের ওই যে আইনের মধ্য দিয়ে রায় রিভিউ করে হোক। আরও আমরা কি ভুল করলাম, রাজ্য সরকার যখন MA ফাইল করলো, ফ্রেশ রিক্রুটমেন্টকে ফ্রেশ সিলেকশনকে ফ্রেশ রিক্রুটমেন্ট বলে MA ফাইলে শুধু শিক্ষকদের জন্য বার করে নিল। আমরা কেউ পার্টি হয়েছিলাম MA ফাইলে? কেন হয়নি? এগুলো আমাদের ভুল। এখন আমরা চিৎকার করে বলছি আপনি কেস করবেন না। আসলে এই যে ভদ্রলোকরা, যে যিনি এত সব কথা বলছেন, এরা আসলে সরকারের দালাল। এরা আসলে সরকারের যে অভিসন্ধি সেটাকে কার্যকর করার চেষ্টা করছে। বিশ্বাস করুন, যারা হাইকোর্টে মামলা লড়ছেন তাদের কারোর সাথে আমার বিরোধ নেই, আমাদের হওয়া উচিত নয়। কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার হাইকোর্ট দিতে পারে না। এটা আইন, এটা আইন। আপনারা মানতে শিখুন। ভালো হতো, আমিও তো জানি হাইকোর্টে করলে ভালো হতো। যে যিনি মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি তো সব ব্যাপারে দৌড়ে আসেন, আপনারা দেখেন। হ্যাঁ, চাকরি খেয়ে ফেলবো, এই করব, কনক্লুসিভ এভিডেন্স দিল না। হ্যাঁ, চোর বলল কিন্তু কনক্লুসিভ এভিডেন্স দিল না। আবার সুপ্রিম কোর্ট জুডিশিয়ালি নট প্রুভ, ইট ইজ জুডিশিয়ালি নট প্রুভ। আপনি প্রুভই করতে পারলেন না, লিখলেন নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি টেন্টেড, চাকরি খেয়ে নিল। কারণ সংবিধান সুপ্রিম কোর্টকে অ্যাবসোলিউট পাওয়ার দিয়ে রেখেছে। সংবিধান সুপ্রিম কোর্টকে অ্যাবসোলিউট পাওয়ার দিয়ে রেখেছে। সংবিধানটা পড়তে হবে। পরিস্থিতি এই জায়গায়। তো দেখুন, আমরা এসেছি, ব্যাপারটা হচ্ছে কি, আইনটাকে মানতে হবে। কারণ যতই বলেন কিছু করার নেই, আমাদের অনেক ভুল আছে। এখন যারা চোর, চোর রাজ্য সরকার, চাকরি চোর রাজ্য সরকার, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে দুর্নীতি প্রবেশ করে। সেই সরকারের বিরুদ্ধে, সেই চাকরি চোর সরকার। আমরা দিল্লি এসেছি আপনাদের সহযোগিতার অর্থের বিনিময়ে। আপনারা সাহায্য করেছিলেন বলে আমরা আসতে পেরেছি, নইলে আমার অন্তত ক্ষমতা ছিল না। শ্রদ্ধেয় আমার শিক্ষাকর্মী, আমার শিক্ষক শিক্ষিকারা,